তো দেখো বন্ধুরা, আমার দুপুরের খাওয়া হচ্ছে এটা কি রামাইশ নাকি বলে বরবটি। হ্যাঁ, বরবটি ভাজা, তারপরে এটা হচ্ছে ঢেঁকি শাক। ঠিক আছে, ঢেঁকি শাক, বরবটি ভাজা, এটা ভাত। আর এটা হচ্ছে মসুর ডাল। হ্যাঁ, আজকে মঙ্গলবার, আমি নিরামিষ খাই, কিন্তু মসুর ডাল আজকে খেয়ে নিচ্ছি। তো এখানে টেবিলের উপরে একটা পেপার পেতে তারপরে দেওয়া হয়েছে। তো ওটা আমি তো বসে খেতে পারি না। আমার আগের মিনি ব্লগটা যদি দেখে থাকো তোমরা, আগেরটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে তো শাক খাবো না, দেখি আর কি। আজকে নতুন রান্নার মাসি এসছে, ও কি রান্না করলো, রান্নার মাসি না, রান্নার দিদি। তো ও কি রান্না করে দেখো। তো এবারে নিয়ে নিচ্ছি নীলন্সের একটুখানি আচার। একটু আচার হলে ডালের সাথে বেশ একটু ভালো লাগবে। তো তার জন্যে নীলন্সের আচার। বাবা, আর লাগবো না, আর লাগবে না, না না, আর লাগবে না। তোমারে দেখাইমু না, দেখামু না তোমার। এই পেয়ে গেলাম, এটা হলো কচু বড়াগুলো তো মানে একটু আগে করছে না, এটার লেগে একটু নেতায় গেছে। হ্যাঁ, কচু বড়া। তো কচু বড়া দিয়ে ডাল দিয়ে, তো এইটা তো আজকে তাই করছে না নি, কচু বড়াটা, কচুটা তাই কাটছে, তাই কাটিয়া তাই করছে না। আচ্ছা, একটু তরকারি এসে পড়ছে। এটা হচ্ছে মোচা, থোড়ের তরকারি। ঠিক আছে, ও সরি, আমি তো এটা থোড়ের তরকারি। এটা আজকে বানিয়েছে নতুন দিদি। তো দেখি খেয়ে, চলো আমি খেয়ে নেই তাহলে। হ্যাঁ, ঢেঁকি শাক দিয়ে আর ইয়েটা মাখলাম, ঢেঁকি শাক, ডাল আর একটু আচার একসাথে মাখলাম। ঢেঁকি শাক তো শুধু শুধু খেলেই ভালো লাগতো, কিন্তু কি হঠাৎ মনে হলো একটু ডালের সাথে মাখলাম। আর বড়াটা দেখো অল্প খেয়েই নিয়েছি। আর তোমাদের কার কার ঢেঁকি শাক পছন্দ একটু আমাকে জানিও তো। এটা দিয়ে খায়া দেখি এটা কিরকম বানাইছে। আজকে তো নতুন বানাইছে, তো মানে আজকে নতুন বানিয়েছে না, নতুন আজকে আমি একটুখানি রেখে দিয়েছি এই ভাজাটা। এমনি নেতিয়ে গেছে, কিন্তু কচু ভাজা আমার খুব ফেভারিট, তো তার জন্য একটু খেয়ে দেখি। খারাপ বানাই নাই, কিন্তু বেশ ভালো বানাইছে, বেশ ভালো হয়েছে জানো। একদম যেরকম আমরা বানাই ঘরে ঠিক এরকমই।